সে আমাকে খুব বুঝতো, মনে হতো আমি ওর মা না, ও আমার মা। 100 কোটি টাকা দিলেও কাবিন করতে চাই না। হিরো আলমের জীবনে আমি কোনোদিনও যাব না। যা আমি ফেলে দিব তা ফেলেই দিয়ে দাও। সে তো অনেক ফিরে আসতে চাই, কি এখন গেলে এখন নিবে, আমি যাব না। ফেলে আসা দিনে আমি ফিরতে চাই না। যেটা আপনি কি পারবেন? আপনার পেছনে যেগুলো আপনি কালকের দিনটা কি আজকে নিয়ে আসতে পারবেন? না, ভুল যেটা করেছি, না না, যেটা ভুল আমার সেটা ভুল। ভুলকে আমি আর সংশোধন করতে চাই না। আমার জীবনে আমি সংশোধন চাই না। সামনেও যদি আমি ভুল করে ফেলি সেটাও আমি একেবারে ছেড়ে ফেলবো, কিন্তু সংশোধন করে আমি কারোর সঙ্গে থাকতে চাই না। সময় সে মিথিলার লেজুর ধরেই ছিল, জেলে ঢোকার আগ পর্যন্ত ছিল। সে মুখে বলতো এই কথা, কাজে তো সে দেখায়নি। কাজে তো সবসময় মিথিলার পেছনে ঘুরেছে। যে কোনো জায়গায় কোনো সমস্যায় পড়লে মিথিলার কাছ থেকে টাকা নিয়েছে, মিথিলার টাকায় চলেছে। তারপরে হচ্ছে জেলে ঢোকার আগ পর্যন্ত লাস্ট কলটাও মিথিলাকেই দেওয়া ছিল তার। সে সোশ্যাল মিডিয়ায় তো সে সবসময় মিথ্যা বলেছে। আমি সর্বোচ্চ যে শাস্তি, আমি তার ফাঁসির দাবি করছি। আমার পেজে তো আমি বলেছি, মন থেকেই বলছি, এই রমজান মাসে আমি চাই তার ফাঁসি হয়ে যাক। তাহলে আমি মিথিলার কথা বলা মানেই মিলিয়ন চলে যায়, সেটা তো আপনারা ভালো করেই জানেন। রাগে কি, সেটা হচ্ছে সেও কাজ করেছে, আমি তাকে দেখাই দিচ্ছি যে তুমি যাদের সঙ্গে কাজ করো তাদের থেকে আমি অনেক বেটার। এটা বোঝাতে গেছি, বোঝাতে আমি এখন ইনভলভ হয়ে গেছি এর ভেতরে। শোনেন, আমার কাজটাই শুরু হয় হিরো আলম যখন অনলাইন আমাকে তালাক বলে, তারপর থেকেই কিন্তু আমি এই কাজ শুরু করি। আর যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনে, মানুষ তো অনেক কথাই বলবে, যারা ব্যক্তি মিথিলার কাছাকাছি চেনে তারা সবাই জানে যে মিথিলা আসলে কেমন। আপনাদের হিরো আলম আরো বেশি জানে। মুখে যেটাই বলুক, পেছনে প্রশ্ন করে দেখবেন আমাকে নিয়ে কি বলে। খুব ভালো বন্ডিং ছিল, আমাকে খুব বুঝতো। আমি কোনো ভুল করলে আমাকে বুঝাইতো। আমি তো একটু মাথা গরম বেশি, ভুল করে একটা কিছু বলে ফেললে কাউকে আমাকে পরে খুব আমাকে তার কাছে নিয়ে বুকের ভেতরে নিয়ে বোঝাইতো, এটা কিন্তু ভুল বলেছেন। আমি তো জানি আপনি মন থেকে বলেননি। আমাকে খুব বোঝাতো, আমাকেও খুব বুঝতো যে আমি সবকিছু রাগ করে কিছু বললেও এটা যে আমার মনের কথা না, বা আমি হুট করে একটা কথা শুনে একটা রিয়াক্ট করে বসি। সে আমাকে খুব বুঝতো, মনে হতো আমি ওর মা না, ও আমার মা। শাকিব খান কি 100 নায়িকারে কোলে তোলে না? সবাই ওনার বউ। তাহলে এটা আমাদের কন্টেন্ট, আমরা তো আর নায়ক নায়িকা না, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাই। সেটা তো পরে, তার উপরে রাগ করে। আগে কি আমি এমন ছিলাম? আমাকে অনেক কথা শোনাইছে অনেকে, আমি এটা পারবো না, ওটা পারবো না। তখন আমি তার উপরে রেগে যে এগুলো করেছি। এখন এটা প্রথম তো রাগে করতাম, এখন দেখছি যথেষ্ট আমি দর্শক ভালোভাবে নিচ্ছে। তাও অনেক কথাই আমি বলি, দুষ্টামি করে বলি, মজা নেই, কিন্তু বাস্তব যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমি কখনোই তার জীবনে ফিরবো না। এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আর আমি মিথিলা যেটা বলি সেটা করে দেখাই। আল্লাহর কসম করে এটুকু বলতে পারি, লাস্ট উনি আমাকে যে অপমানটা করেছে একটা প্রস্টিটিউট মেয়ে দিয়ে, আমি কসম করে বলতে পারি তাকে আমি কতটা আমি ভালোবেসেছি, আকাশ সমান ভালোবেসেছি। এখন আসমান সমান আমি তাকে ঘৃণা করি। এমনি বলেছি যে ভালোবাসি না, কিন্তু কসম দেই নাই না একেবারে যে শোনেন, এটা আপনারাও জানেন, মুখে যাই বলি না কেন ভালোবাসাটা চলে যায় যে একেবারে হতে কিন্তু সময় লাগে। ওরকম নষ্ট মেয়ের নামই আমার মুখে নিলেও আমার অজু চলে যাবে, আমার রোজা ভেঙে যাবে। হ্যাঁ, রোজা তো ভাঙি না, রোজা হ্যাঁ নামাজ পড়ি, কিছু তো যায়। এখন যে মানসিক একটা টেনশনে আছি, সব ওয়াক্ত পড়া হয়নি, যেটা সত্যি কথা। আগের রোজাগুলো সব ওয়াক্তই পড়তাম, কিন্তু এইবার অনেক হয়েছে হয়নি এরকম। নায়ক হিরো আলমকে আমি ভালোবাসি, আমি ব্যক্তি আশরাফুল আলমকে ভালোবেসেছি। আমি কোনোদিন হিরো আলমকে ভালোবাসি, ফেক নামের মানুষটাকে আমি ভালোবাসিনি, কিন্তু আমি আশরাফুল আলমকে ভালোবেসেছি। ব্যক্তিটা সে আমার জীবনে যখন সে আসে, সে এতটাই ফেরেশতার মতো ছিল আমার কাছে, এতটাই তাকে আমি তখন, সে আমার প্রতি যে তার কেয়ার, আমার প্রতি তার খেয়াল, দুনিয়া জুড়ে আমি ছিলাম। পাগলের মতো আমাকে ভালোবাসতো। ভালো তো আগে আমি বাসি, ভালো তো সে আগে বেসেছে আমাকে, সে ভালো বাসাইছে তাকে। তাহলে কতটা সে আমাকে ভালোবেসেছিল যে আমি
তাকে বাধ্য হয়ে পাগলের মতো ভালোবেসেছিলাম। 100 কোটি টাকা দিলেও কাবিন করতে চাই না। হিরো আলমের জীবনে আমি কোনোদিনও যাব না। 100 কোটি টাকা দিলেও কাবিন করতে চাই না। হিরো আলমের জীবনে আমি কোনোদিনও যাব না।